স্যার স্যার রেকর্ডিংটা রেকর্ডিংটা অন অন করা করা হয়নি। হয়নি। ক্লাস শুরু হয়নি এখন। আমি করতেছি, সমস্যা নেই। ওকে। আছি সবাই আমরা মোটামুটি চলে আমি কি আসলে পিএমপি ক্লাসে ঢুকলাম নাকি অন্য ক্লাসে ঢুকে গেলাম? কেউ কি আনসার দিবেন? না, এটা পিএমপি ক্লাস না। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। ওকে, আমরা স্টার্ট করি। পিএমপি ক্লাসে যদি কেউ থাকেন তো এটা পিএমপি ক্লাস না, আবার চাইলে করতে পারেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা, আমরা গতকালকে লাস্ট ক্লাসে রিডিস্ট্রিবিউশন পর্যন্ত দেখেছিলাম, তাই তো? ওকে, আমরা রিডিস্ট্রিবিউশন দেখছি, এলএসএ টাইপ গুলা দেখছি। হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা আবার একটু ভার্চুয়াল লিঙ্কটা ট্রাই করি। আচ্ছা, আমাদের ভার্চুয়াল লিঙ্কটা কখন প্রয়োজন হয় আমরা তো এটা তো বুঝতে পারছি, যখন আমার কোনো এরিয়া মানে ডিরেক্ট ব্যাকবোন রাউটারের সাথে যখন কানেক্ট না থেকে কোনো সাব এরিয়ার সাথে কানেক্ট থাকে। এখানে আমার এরিয়া হলো 108, যে এরিয়াটা এরিয়া 0-র সাথে কানেক্ট না হয়ে সে কানেক্ট হয়েছে এরিয়া 48 এর সাথে। আচ্ছা, তো আমাদের এইখানে যেটা করতে হবে, আমার আর8 কে, ঠিক আছে, এই আর8 কে আমার এরিয়া 0-র সাথে কানেক্ট করতে হবে। মানে বেসিক্যালি আর8 কে আমার বানাতে হবে এবিআর ফর এরিয়া 108। তো আমরা যেটা এখন করব, আমরা বেসিক্যালি আর8 কে এবিআর বানাবো। এই আর8 এবিআর হইতে হলে তার শর্ত হইলো এবিআর এর সাথে ডিরেক্ট 0-0, মানে যে এবিআর থাকবে তার ব্যাকবোন 0-এর সাথে ডিরেক্টলি ওএসপিএফ পিয়ারিং হইতে হবে, ঠিক আছে? ওকে, আমরা ল্যাবটা করি। চালু করি।
আচ্ছা, আমরা আজকে একটা নতুন কমান্ড দেখি, শো আইপি ওএসপিএফ বর্ডার রাউটার। ঠিক আছে, তো R8 আমি যদি দেখি R8 এর বর্ডার রাউটার কে কে আছে, R8 এর বর্ডার রাউটার আছে হলো R4, তাই না? আই 4.4.4.কে 4 নাম্বার রাউটার। তো এই R8 এর যে এরিয়াটা, R8 যে এরিয়াতে আছে সেই এরিয়ার বর্ডার রাউটার হলো 4। আর R8 যে নেটওয়ার্কের ভিতরে আছে সেই নেটওয়ার্কে একটা এসবিআর আছে, সে হলো কে R1। তো আমি এখন এই কমান্ডটা যদি R10 এ যেয়ে দেই, তখন সে আমাকে কি আউটপুট দেখায়? R10 এ বেসিক্যালি কোনো R10 এর কোনো বর্ডার রাউটার নাই। তো রান রাউটার স্ক্রিপ্ট 10 রাউটার আইডি দেওয়া আছে, ওকে। তাহলে আমরা R10 এর বর্ডার রাউটার কি হবে? R10 আর R8। হ্যাঁ, এখানে আমি বেসিক্যালি যেটা করব, R8 কে আমি R10 এর বর্ডার রাউটার বানাবো। তাহলে R8 এর যদি R10 এর জন্য বর্ডার রাউটার হইতে হয়, তাহলে R8 এর মানে এটা ডিরেক্টলি একটা লিংক ক্রিয়েট করতে হবে এরিয়া 0 সাথে। তাহলে বেসিক্যালি এই R8 টা R10 এর জন্য বর্ডার রাউটার হবে। স্ক্রিপ্ট 10 রাউটার আইডি। এখানে কমান্ডটা ওই দিন ঠিকই ছিল, একটু শুধু ভুল হয়েছে। এখানে দেখেন কোন এরিয়ার উপর দিয়ে আমার মানে আপনার ভার্চুয়াল লিঙ্কটা ক্রিয়েট হবে, সেটা হলো এরিয়া 4.8। আর ভার্চুয়াল লিঙ্কটা ক্রিয়েট করবো কার সাথে? আমরা R4 এর সাথে, 4.4. সেই রাউটারের রাউটার আইডি। তো R8 এ আমরা দিলাম হলো এরিয়া 48 এর উপর দিয়ে ভার্চুয়াল লিঙ্ক ক্রিয়েট হবে, কার সাথে ক্রিয়েট হবে? R4 এর সাথে। এখন আমরা R4 এ যাই। দেখেন এখানে সেদিন কমান্ড ঠিকই ছিল, এখানে লিখবো হলো এরিয়া 48, লিখছি এরিয়া 46। ওকে, সমস্যা নেই। নো, এইটা সরি, রাউটার ওএসপিএফ 1 1 না 10 10। ওকে, তো এখানে কমান্ডটা কি হবে? এরিয়া 48 এর উপর দিয়ে ভার্চুয়াল লিঙ্ক ক্রিয়েট করবে কার সাথে? 8 8.8.8.8 এর সাথে। এখন আমরা যদি এখানে R8 এ যে একটা কমান্ড দেই, শো R8 এর প্রিভিয়াসলি আমরা R8 এর ওএসপিএফ পেয়ার করা আছে কার সাথে? R8 এর সাথে করা আছে R10 এর, R8 এর সাথে করা আছে হলো R4 এর।
ঠিক আছে, এখন আমরা এখানে একটা জিনিস দেখি, শো আইপি ওএসপিএফ নেইবার। দেখেন এখানে R4 এর সাথে আমি দেখতে পাচ্ছি 2টা নেইবার করা। ঠিক আছে, এইটা হলো আমার R10 এর সাথে নরমাল যে নেইবারটা করা সেইটা, R4 এর সাথে যে আমার নরমাল ওএসপিএফ নেইবার করা সেইটা। আর এই এরিয়ার উপর দিয়ে আমি R4 এর সাথে আমি একটা নেইবার ফর্ম করছি, দেখেন যেটা হলো ওএসপিএফ ভার্চুয়াল লিঙ্ক। ঠিক আছে, এই হলো আপনার ভার্চুয়াল লিঙ্কটা ক্রিয়েট হয়েছে। এখন আমরা R10 এ যদি দেখি যে R10 এর কেউ এবিআর এখন হয়েছে কিনা, R10 এর জন্য কেউ গার্জেন হয়েছে কিনা। একটু আগে আমরা শো আইপি ওএসপিএফ বর্ডার রাউটার দিলে দেখছি আমার R10 এর কোনো গার্জেন নাই আর কি, মাথার উপরে কোনো ছায়া নাই। এখন দেখি তো, এখন কি একটু চেঞ্জ আসছে না? সে কি হইলো, আর এই রাউটার 8 এখন R10 এর জন্য বর্ডার রাউটার হয়ে গেছে। ঠিক আছে, আর এইটা তো অ্যাজ ইউজুয়াল ইনফরমেশন, তার কাছে এএসবিআর এর ইনফরমেশনটা আসছে। এখন আমরা দেখি যে R10 এ আমার রাউট গুলো আসছে কিনা। তো আইপি রাউট, দেখেন ওএসপিএফ এর সকল রাউট এখন আমার R10 এর কাছে চলে আসছে। তো এটা আপনারা মানে এটা ধরেন যদি এরকম হইলো যে, যদি এরকম হয়, আরেকটা সিনারিও যদি দেখাই, লাইক এখানে একটা রাউটার, এখানে একটা রাউটার, এখানে একটা রাউটার। আচ্ছা, এটা আপনাদের হোমওয়ার্ক দিব, এখন দেখাবো না। আচ্ছা, আমরা এখন নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক হলো, আমরা এলএসএ টাইপ পর্যন্ত দেখতে পাচ্ছিলাম, তাই না? সেই লাস্ট ক্লাসে এলএসএ টাইপ 5 পর্যন্ত দেখছি। এলএসএ টাইপ 7 নিয়ে কি কোনো কথা বলছিলাম? মনে হয় না। হ্যালো, ল্যাব আমার কথা কি 7টা শুনতে পাচ্ছেন আজকে আপনারা? 7 এনএসএস এ আর হচ্ছে আহ, ইয়া স্টাফ সামারাইজেশন। আজকে দেখাবেন বলছেন। আচ্ছা, না ওই দিন এমনি কথা এলএসএ বলছেন টাইপ 5 আজকে পর্যন্ত দেখানোর বলা কথা। হয়েছিল না? হুম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সমস্যা নাই। স্টাব এরিয়া কি, তারপর টোটালি স্টাব এরিয়া কি, এই দুটো বলছিলাম। হ্যাঁ বলছিলেন। আচ্ছা, স্টাব এরিয়াটা হলো বেসিক্যালি এমন একটা এরিয়া, যদি আমি কোনো এরিয়াকে স্টাব বলে ঘোষণা করে দেই, সেই এরিয়ার ভেতরে কোনো কি কি ঢুকতে পারবে না বলেন তো? দাঁড়ান আমি বলি, কে বলবো, ওয়াহিদ ভাই বলেন তো, স্টাব এরিয়ার ভিতরে কি ঢুকতে পারবে না? এই স্টাব এরিয়াতে কোনো রাউট আসবে না, এখানে শুধুমাত্র ডিফল্ট রাউট আসবে। না, কোন রাউট আসবে না? কিসের রাউট আসবে না? মানে অন্য রাউটার থেকে কোনো রাউট আসবে না স্টাব এরিয়ার ভিতরে। না না, আপনার অর্ধেক কথা ঠিক আছে, অর্ধেক কথা ভুল। আচ্ছা, আর কেউ বলতে পারবেন ফয়সাল ভাই ছাড়া? ওকে, স্টাব এরিয়াটা হলো মানে এখানে এমন একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিবে স্টাব এরিয়া। বাউন্ডারিটা কে ক্রিয়েট করবে? ওই এরিয়ার এবিআর, ঠিক আছে, এরিয়া বর্ডার রাউটার। তো বাউন্ডারিটা ক্রিয়েট করে দিবে এমন ভাবে যে ওই এরিয়ার ভিতরে কোনো টাইপ 4 এবং টাইপ 5 এলএসএ ঢুকবে না। ঠিক আছে, বাকি সবকিছু কিন্তু ঢুকবে। টাইপ 1, টাইপ 2, টাইপ, তারপরে টাইপ 3, এগুলো ঢুকবে। ঠিক আছে, বাট টাইপ 4 এবং টাইপ 5 এই দুই এলএসএ আপনাদের ভিতরে ঢুকবে না। লাস্ট ক্লাসে যে ইয়াটা বোধহয় আপনাদের দেইনি, তাই না? মানে লেকচার ডকুমেন্টটা। এই যে এরিয়া টাইপ, এরিয়া টাইপের ভিতরে হলো স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডের ভিতরে সবকিছু থাকবে। ঠিক আছে,
অ্যালাউড বা টাইপ 7 স্ট্যান্ডার্ড এরিয়াতে কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আর স্টাব এরিয়াতে টাইপ 3 অ্যালাউ থাকবে, বাট টাইপ টাইপ 4 এবং টাইপ 5 ব্লক হবে, ঠিক আছে। আর টোটালি স্টাব এরিয়াতে কি হবে, টোটালি স্টাব যে এরিয়া হবে সে হলো বেসিক্যালি আপনার টাইপ 3 টাইপ 4 টাইপ 5 সব ব্লক করবে। মানে ধরেন স্টাব এরিয়া সে হলো ধরেন মানে যে সিকিউরিটিটা দিবে টোটালি স্টাব এরিয়া তার চেয়ে বেশি সিকিউরিটি দিবে, তার মানে আপনার লোকজন বেশি তত কম ঢুকবে। তো আমরা আগে একটু দেখি স্টাব এরিয়াটা কিভাবে করে। আমরা এইখানে এই R6 এবং R2, ঠিক আছে, এইটা মিলে কি হয়েছে এরিয়া 26, এই এরিয়া 26 কে আমি স্টাব এরিয়া করব, ঠিক আছে। তো স্টাব এরিয়া করার আগে আমরা কিছু জিনিস দেখি, তার করার পরে কিছু জিনিস দেখবো। তো এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন। R2 আর R6 এখন আমরা ঢুকিয়ে দিই। আর স্টাব, টোটালি স্টাব এগুলা বেসিক্যালি হলো এবিআর বা তার নিচের কনফিগারেশন। ওকে, দেখেন কোথায় কোথায় করা লাগে তাইলেই বুঝবেন। R2 R6, আচ্ছা, এই স্টাব টোটালি স্টাব এসব করে বেসিক্যালি আপনার এরিয়ার ভিতরে যে এবিআর ছাড়া অন্য যে রাউটার গুলো আছে সেই রাউটারে আমরা ইম্প্যাক্টটা বুঝতে পারবো। তো কি ইম্প্যাক্টটা বুঝবো সেটা আগে দেখে নেই। দেখেন এইখানে শো আইপি রাউট ওএসপিএফ, ঠিক আছে। এখানে আমরা দেখলাম যে ওএসপিএফ দিয়ে আমরা কি কি রাউট পাই সেটা আমি দেখি, ঠিক আছে। ওএসপিএফ দিয়ে আমরা কি পাইছি, ও আইএ মানে কি ইন্টার এরিয়া রাউট। ইন্টার এরিয়া রাউট কোন টাইপ এলএসএ, আহনাব ভাই বলেন তো, মানে এই যে ও আই এ এগুলো কোন টাইপের এলএসএ? এলএসএ টাইপ 1 2 3 4 5 নাকি? টাইপ 2 আচ্ছা, এলএসএ টাইপ 3, ঠিক আছে। তারপরে যে ও ই 2 এগুলো কোন টাইপ এলএসএ? এগুলো হলো এলএসএ টাইপ 4, সরি এলএসএ টাইপ 5, ঠিক আছে। শো আইপি ওএসপিএফ ডাটাবেস, এই দেখেন এলএসএ টাইপ 5 এর কে আছে 10/7 20/7 30/7, এই যে 10/7 20/7 30/7, ঠিক আছে। এটা তো ডিরেক্টলি লেখা এলএসএ টাইপ 5। আর এলএসএ টাইপ 3 কে কি বলে সামারি এলএসএ, ঠিক আছে। সামারি এলএসএ তে আপনি দেখেন এই যে 105 101 5 102 5 208 201 202 বই এগুলা, এই যে 200 201 202, তারপরে 172 16 05, আচ্ছা এই যে 172 16 105, ঠিক আছে। তো এগুলো হলো আপনার টাইপ 3 এলএসএ। তো টাইপ 3 এলএসএ এর জন্য আমরা পাইছি হইলো ও আই এ, আর টাইপ 5 এলএসএ এর জন্য আমরা পাইছি কি ও ই 2। তো আমি যদি এখন স্টাব এরিয়া করি, স্টাব এরিয়া কি কি আটকায় দেবে আমাকে? স্টাব এরিয়া আটকায় দেবে হলো টাইপ 4 এবং টাইপ 5 এলএসএ। একটু ক্লিয়ার তো, থিওরিটা মাথায় রাখেন, নইলে কিন্তু মানে ভুল হয়ে যাবে। হ্যাঁ, ওকে, এখন আমরা স্টাব এরিয়া কনফিগারেশনটা করি। খুব সহজ। প্রথমে টিপেন রাউটার ওএসপিএফ 10, তারপর লিখবেন এরিয়া। কোন এরিয়াকে আমরা স্টাব করতে যাচ্ছি? ভাইজান কোন এরিয়াকে আমরা স্টাব করতে যাচ্ছি? আমি লেখে ঢুকছি, তো আনসার করতে পারতেছি না। ওটা ভাইয়া 10 Sorry, sir. নাকি? আমরা 26 স্টাব করব হলো আমি খেয়াল করি নাই। ও আচ্ছা স্টাব। স্টাব করব হলো আমরা 26 এরিয়াতে, ঠিক আছে। 26 এরিয়াকে স্টাব করব। সো আমরা এখন এরিয়া 2 মানে রাউটার 2 তে ঢুকবো,
ঢুকে যে এরিয়াকে স্টপ করতে যাচ্ছি আমরা একদম বাংলা ভাষায় এরিয়া 26 একে কি করতে যাচ্ছি আমি বলেন স্টাব স্টাব স্টপ ঠিক আছে শেষ। হ্যাঁ শেষ এরপরে দেখেন কি বললো নেইবার ডাউন মনে আছে আমরা ওই যে নেইবার ফর্ম করার যে 7টা যে ইয়া ছিল কন্ডিশন ছিল এর ভিতরে ছিল হলো এরিয়া ফ্ল্যাগ ম্যাচ করতে হবে তো এখন রাউটার 2 এর এরিয়া ফ্ল্যাগ হলো স্টাব আর রাউটার 6 এর এরিয়া ফ্ল্যাগ হলো স্ট্যান্ডার্ড এরিয়া সো এই জন্য যেটা করছে রাউটার 2 আর 6 এর নেইবার অ্যাডজেসেন্সি যেটা আছে সেটা ডাউন হয়ে গেছে তো এখন আমরা রাউটার 6 এ ঢুকবো ঢুকে কি করব রাউটার ওএসপিএফ 10 ঠিক আছে রাউটার ওএসপিএফ 10 তারপর কি করব এরিয়া আচ্ছা তার আগে আমরা একটু দেখি ডু শো আইপি ওএসপিএফ নেইবার দেখেন কোনো নেইবার নেই এরিয়া 26 স্টাব তারপরে কি স্টাফ তো আমার এখন ফার্স্ট যেটা হবে সেটা হলো আমার ওএসপিএফ টা আপ হবে তো আমরা এটাকে চেক করি শো আইপি ওএসপিএফ আমরা আপনারা অলরেডি লগেই দেখে ফেলছেন ওএসপিএফ আপ হয়েছে ওকে তাহলে 26 টা হলো স্টাফ তাহলে এখন আমি 6 এ কি ইম্প্যাক্ট দেখবো বলেন তো আমাদের মানে এইখানে মানে ইম্প্যাক্টটা কি হবে এই যে এই শো আইপি রাউট দিলে পারে ইম্প্যাক্টটা কি হবে এখানে কি থাকবে না সেটা আমাকে বলেন এই যে এক্সটার্নাল রাউট গুলো সেটা থাকবে না তাই তো বুঝতে পারছি কি পারি নাই তো আইপি ওএসপিএফ তো আইপি রাউট ওএসপিএফ দেখেন OE2 কোন রাউট আছে এই যে এইরকম ফ্ল্যাগ ওয়ালা কোন রাউট আছে OE2 দেখেন দেখে বলুন সবাই বলেন আছে বা নাই এটা তো সবাই বলতে পারবেন এই যে সবাই আমি বলেন আছে নাকি নাই নাই ভাইয়া নাই। আর কেউ আর কি এখানে নতুন কোনো কি ডিফারেন্স দেখতে পাচ্ছেন নতুন কোনো রাউট অ্যাড হয়েছে কি হয় নাই একটা ডিফল্ট add. আসছে। দেখেন এই যে উপরে একটা ডিফল্ট রাউট চলে আসছে ঠিক আছে 0.0.0.0/0 এবং এর নেক্সট অফ কাকে দেখাচ্ছে 10.2.6.2 তার মানে যদি R6 এর কাছে এই রাউটারে এই আইপিতে যাওয়ার কোনো রিকোয়েস্ট আসে 10.10.10.7 তাহলে ও কি করবে ও যখন রাউটিং টেবিল চেক করবে রাউটিং টেবিলে স্পেসিফিক রাউট ম্যাচ করবে না তখন ও কি করবে ওর কাছে যে ডিফল্ট রাউটটা এবিআর পাঠাইছে তো ও কি করবে ও ডিফল্ট রাউট দিয়ে এবিআর এর কাছে তার রাউটটা দিবে এবং কমিউনিকেশন স্মুথ থাকবে ঠিক আছে এই হলো আমার স্টাব এরিয়ার কাহিনী তো আইপি ওএসপিএফ ডাটাবেস দেখেন ওএসপিএফ ডাটাবেসের এখন কি সাইজ ওএসপিএফ ডাটাবেসের সাইজ আগে কি ছিল আগে দেখেন রাউটার লিঙ্কস এর ডাটাবেস ছিল সামারি নেট লিঙ্কস এর ডাটাবেস ছিল এই যে এটা হলো সামারি এসবিআর এটা কি টাইপ 4 এলএসএ এটা হলো টাইপ 5 এলএসএ এখন দেখেন এইখানে কি আছে এইখানে অনলি আছে হলো টাইপ 1 এলএসএ আর হলো টাইপ 3 এলএসএ বলেন বুঝতে পারছেন কি পারেন নাই একদম চোখের সামনে সবকিছু দেখবেন মানে এটা আমার সুবিধাটা কি হলো বলেন তো এই যে স্ট্রবেরি আমি করলাম আমি যে আমি করতেছি এটা আমার সুবিধাটা কি পাইতেছি ফারুক ভাই বলেন তো দেখি সজিব ভাই এক্সটার্নাল যে রাউট গুলো এগুলো আসলো না দেখে প্রসেসর লোডটা কমে গেল এটা একটা ফ্যাসিলিটি আমরা পাচ্ছি এখান থেকে ডেটাবেস ছোট হয়ে গেছে। এখানে বড় ফ্যাসিলিটি যেটা দুইজনই দুইটা রাইট অ্যান্সার দিয়ে দিয়েছেন ফার্স্ট অফ অল এখানে যেটা হয়েছে আমার ওএসপিএফ ডাটাবেস ছোট হয়ে গেছে
আর ওএসপি ডাটাবেস ছোট হওয়ার কারণে যেটা হয়েছে, আমার এখানে কোনো টাইপ 3 বা টাইপ 4 টাইপ 5 কোনো রাউট এখানে নাই। সো আমার রাউটিং টেবিলটাও ছোট হয়েছে, ওএসপি ডাটাবেসও ছোট হয়েছে। এখানে দুইটা সুবিধা। রাউটিং, দেখা গেল যে অনেক সময় আপনার রাউটারের রাউটিং টেবিল ক্যাপাসিটি কম থাকে, আপনি সেখানে এটা করতে পারেন। আর আরেকটা সুবিধা হলো আপনার রাউটারের মানে এই এসপিএফ ক্যালকুলেশনের উপরে আপনার প্রক্রিয়াটা কমলো, এবং ওএসপিএফ ডাটাবেস ছোট হইলো, আপনার মেমোরি কম লাগবে, এবং যে কোনো ধরেন ডিসিশন নিতে আপনার হলো অবশ্যই ফাস্টার হবে। যখন আপনার মেমোরি ফ্রি থাকবে, সে মেমোরি আপনার এক কাজ না করে আরেক কাজে করবে, সে না করে কাজ না করে বসে থাকবে না। এটা প্র্যাকটিক্যাল সিনারিওতে কি আমরা কাস্টমার এন্ডে স্টাব এরিয়া করে দিতে পারি, তাই তো? আচ্ছা, প্র্যাকটিক্যাল সিনারিওটা আমি একটু পরে বলতেছি, ঠিক আছে? প্র্যাকটিক্যাল সিনারিও একটু পরে বলতেছি, আমি আগে একটু আজকের ক্লাসটা শেষ করি। মনে করে দিন 10:30টার দিকে। ওকে, এরপরে স্টাফের পরে আমরা যেটা করব, আমরা দেখবো হলো টোটালি স্টাফ। ঠিক আছে, টোটালি স্টাফটা কি স্টাফের চেয়েও একটু কঠোর। ঠিক আছে, স্টাফের চেয়েও একটু কঠোর সে। তো আমরা এখানে যেটা করছি, আমরা এখানে আরেকটা এরিয়া, আরেকটা রাউটার এখানে ইন্ট্রোডিউস করছি, যে যে এরিয়াটা হবে হলো আমার টোটালি স্টাফ এরিয়া, সেটা হলো এরিয়া 111। সো আমি এই দুটা রাউটার একটু কনফিগার করে নিই। এই রাউটার দুটো কনফিগার করা নাই। এইটাকে আমি কোনো স্টাফ বা টোটালি স্টাফ করি নাই, কারণ ভার্চুয়াল লিংক যদি আপনার কোনো এরিয়ার উপর দিয়ে ভার্চুয়াল লিংক হয়, সেই এরিয়া অবশ্যই স্টাফ বা টোটালি স্টাফ বা এনএসএস এগুলো থেকে দূরে রাখতে হবে। ঠিক আছে, ওটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। তো এই জন্য আমি এরিয়া 4.8 কে আমি স্টাফ বা টোটালি স্টাফ কিছুই করতেছি না। আমি এখানে নতুন একটা এরিয়া দিছি, এরিয়া 411। ওকে, তাহলে আমি দুটি এরিয়া 4 এর রাউটারে কি দুটোই আছে মনে হয়? 4 enable conti interface এখানে 0 by IP address 10.4.11.4 255 255.255.255.0 IP OSPF 10 area 411 control Z। এগুলো একটু রাইট মেরে নিয়ে আবার ঝামেলা হয়ে যাবে। আমি এখন শিখবো হলো রাউটার 11। CF10 router ID 11.11.11.11 network
এরিয়া কত? দুশো আইপি ওএসপিএফ হলো না। 200 আইপি ওএসপিএফ। ওকে, হয়ে গেছে। এখন আমরা R11 একটু দেখি আমার রাউট কত আছে। তো আইপি রাউট, আইপি রাউট ওএসপিএফ। ওকে, এখানে আমার ইন্টার এরিয়া রাউট আছে, এক্সটার্নাল রাউট আছে, ইন্টার এরিয়া মানে অনেক রাউট। ঠিক আছে, এখন আমরা যেটা করবো, আমরা 11 এরিয়া 411 কে আমরা করবো হলো টোটালি স্টাব এরিয়া। তো টোটালি স্টাব এরিয়া করার জন্য আমরা আবার ওই এরিয়ার বর্ডার রাউটারে প্রথমে যাই। রাউটার ওএসপিএফ 10। ওকে, বর্ডার রাউটারে গেলাম। বর্ডার রাউটারে যে আমরা কি করব, ওই আগের মতো এরিয়া কত 411, তারপর লিখবো স্টাফ, সেম কমান্ড। এরপরে ছোট্ট একটা কমান্ড অ্যাড করে দিব, সেটা হলো নো সামারি। ওকে, কেন বললাম নো সামারি বলেন তো? কারণ টাইপ 3 আমরা এখানে কি করলাম, এই স্টাফটা দিয়ে হলো টাইপ এলএসএ টাইপ 4 এবং 5 কে আমরা আটকালাম। আর টাইপ 3 নাম কি? সামারি এলএসএ না টাইপ 3 এলএসএ কে কি বলে? সামারি এলএসএ। এই জন্য আমরা এখানে বললাম নো সামারি। আর দেখেন অ্যাডজেসেন্সি মডিফাই হয়ে গেছে, মানে ওএসপিএফ ডাউন হয়ে গেছে। আর এখানেও আমরা সেম কাজ করব। এখানে কি করব, এরিয়া 411, তারপরে কি করব, স্টাফ। ওকে, এখানে আর কিছু লাগবে না, এখানে অনলি স্টাফ দিলেই হবে। আপ হয়েছে না? 200 আইপি ওএসপিএফ নেইবার। ওকে, আপ। একদিকে স্টাফ আর একদিকে মানে টোটাল স্টাফ কেন দিলাম? মানে কি, স্টাফ এবং টোটালি স্টাফ দুইটা বেসিক্যালি আসলে স্টাফই। ঠিক আছে, মানে জিনিসটার নাম হলো মানে বেসিকটা হলো স্টাফ। ঠিক আছে, সো আমি যখন মানে স্টাফ করব, তখন আমার এরিয়া বর্ডার রাউটার মানে আমাকে এই যে এলএসএ গুলা দিচ্ছে কে? এরিয়া বর্ডার রাউটারই তো, তাই না? হ্যাঁ, তাই না? তো এরিয়া বর্ডার রাউটারকে যখন আমি বলবো অনলি স্টাফ তোমার এই এরিয়া, তাহলে ও 4 আর 5 রিজেক্ট করবে। আর এরিয়া বর্ডারকে যখন বলবো যে স্টাফ নো সামারি, তাহলে সে 3, 4, 5 তিনটাকেই রিজেক্ট করবে। আর R6 এর কাজটা কি? R6 এর কাজ হলো বেসিক্যালি নেওয়া। বাট R6 টা কেন আমি স্টপ করা লাগছে? কারণ আমার এরিয়া ফ্ল্যাগটা আবার সেম হইতে হবে। ঠিক আছে, এখানে ফ্ল্যাগটা বেসিক্যালি স্টাফ। এই জন্য আমরা টোটালি স্টাফে যেটা করছি, যখন আমি এরিয়া বর্ডার রাউটারে যখন আমি এক সাইড বলতে আপনি এটা ভালো করে খেয়াল করবেন, যেটা হলো এরিয়া বর্ডার রাউটার, যেটা সেখানে আমি লিখছি হলো স্টাফ নো সামারি। ঠিক আছে, মানে স্টাফ প্লাস নো সামারি। আর যে আমার মানে এরিয়ার ইন্টার এরিয়া যে রাউটার গুলা, সেখানে আমি লিখবো হলো অনলি স্টাফ। ফয়সাল ভাই, মানে বুঝি না, একটু যদি যে ইয়াটা সরাই, একটু যদি মানে পেজটাতে দেখাইতেন। মানে আমার মানে আমি আমি যেটা বুঝতেছিলাম যে মানে আমার রাখলে দুনো দিকে টোটালি স্টাফ রাখতে হবে, আর স্টাফ রাখলে স্টাফ রাখতে হবে। এখন আপনি মনে হয় যে একদিকে টোটালি স্টাফ দিয়েছেন কমান্ডটা, আরেকদিকে শুধু স্টাফ দিয়েছেন, আমি ওইটাই জানতে চাচ্ছিলাম। ওকে, বুঝতে পারছি। আমি তো ভিন্ন দিলে কি এটা হবে হবে ওইটা জানতে চাচ্ছিলাম আর কি। জি জি, বুঝতে বুঝতে পারছি ভাই, এরিয়া বুঝতে তো পারছি। সেম। হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, একটু সময় দিবেন আমাকে। হ্যাঁ।
এটা হলো এরিয়া 0, ঠিক আছে? এটা হলো এরিয়া 1, এটা হলো এরিয়া 2। এখানে এবিআর কে, এটা হলো এবিআর, হুম আর এই রাউটটা হলো এবিআর, হুম ঠিক আছে? আমার যখন নেইবার রিলেশনশিপ ফর্ম করবো সেখানে আমি কি বলছিলাম, একদম লাস্টে যেটা ছিল আমার হলো এরিয়া ফ্ল্যাগটা ম্যাচ করতে হবে, ঠিক আছে? তাই না? এরিয়া ফ্ল্যাগ। তো এখানে এরিয়া ফ্ল্যাগটা হলো বেসিক্যালি স্টাফ, ঠিক আছে? আচ্ছা আর টোটালি স্টাফটা হইলো স্টাফেরই একটা এনহ্যান্সড ভার্সন বলতে পারেন, ঠিক আছে? বাট ধরেন দুইটাই হলো স্টাফ। তো যখন মানে আমার টোটালি স্টাফ বলেন বা মানে স্টাফ বলেন, এটার মেইন ফাংশনটা বেসিক্যালি এবিআর এ। তো আমি যখন স্টাফ করছি তখন আমি এবিআর এ এটাকে বলে দিছি স্টাফ, এটাকে বলে দিছি স্টাফ, এটাকেও বলে দিছি স্টাফ, এটাকেও বলে দিছি স্টাফ, ঠিক আছে? হ্যাঁ বাট যখন আমি টোটালি স্টাফ করছি তখন আমি এবিআর এ কি বলছি, স্টাফ প্লাস নো সামারি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বাট এগুলাকে বলে দিছি আমি স্টাফ। এখন বেসিক্যালি যে জিনিসটা হলো মানে স্টাফ এবং টোটালি স্টাফ, ঠিক আছে? দুইটা জিনিস মানে একটা সেম জিনিসই আর কি, হ্যাঁ। একটাই হলো শুধু টাইপ 4-5, মানে এটা জিনিসটা হলো যখনই আমি নো সামারি বলে দিচ্ছি সেও একটা স্টাফ এরিয়া, ঠিক আছে? টোটালি মানে স্টাফ এরিয়া, সে নিজে একটা স্টাফ এরিয়া, টোটালি স্টাফ এরিয়াও সে বেসিক্যালি আসলে স্টাফ এরিয়াই। কিন্তু এখানে একটা জিনিস আমি বেশি অ্যাড করে দিছি যে তুমি স্টাফ এরিয়া, ঠিক আছে, সাথে তুমি টাইপ 3 এর সেটাকেও তুমি রিজেক্ট করবা, ঠিক আছে? এই নো সামারি দিয়ে বেসিক্যালি আমি বুঝাইলাম যে তোমার এরিয়া স্টাফ, ঠিক আছে, কিন্তু তুমি এখানে শুধু 4-5 দা বাই ডিফল্ট তুমি 4-5 করো, ওকে, বাট তুমি এর সাথে তুমি 3টাকেও তুমি রিজেক্ট করে দিবা, ঠিক আছে? বাট ওর এরিয়া ফ্ল্যাগটা কিন্তু স্টাফই, এটাও একটা স্টাফ এরিয়া, এটাও এক ধরনের স্টাফ এরিয়া, তাহলে ভাইয়া ওই যে ঠিক মানে আছে? মানে যেখানে স্টাফ রাখছেন ওখানে আমার মানে 3 যেটা ওই 3 কে সামারি এলএসএ যেটা সেটাকে ইয়া করার দরকার হচ্ছে না কেন, মানে এই জায়গায় ইয়াটাতে যেখানে স্টাফ রাখছেন আর কি, একটাতে তো নো মানে স্টাফ সামারি রাখছেন যেটা হচ্ছে এবিআর এ তো সে 5-3-4 ব্লক করে দিচ্ছে, কিন্তু আমি ওই যে তার কোথায়? এই সাথে পাশে যে বাম পাশে এইটা হ্যাঁ আর বাম ওয়ান নাকি পাশে না, আর কথা বলতেছেন? ডান পাশে আর হ্যাঁ টু। এটাতে, হুম হ্যাঁ হুম এটাতে তো মানে আপনি এবিআর কে নো সামারি দিচ্ছেন না, স্টাফ নো সামারি মানে টোটাল স্টাফ করছেন, আর হুম হচ্ছে এর ইয়াগুলা যেগুলো সেখানে স্টাফ স্টাফ রাখছেন। হুম তা এখন আমি বলতে চাচ্ছিলাম মানে হচ্ছে এবিআর এ আমি 3টা ইয়া ব্লক করছি এলএসএ, কিন্তু হুম। ব্যাপারটা কি এমন যে আমি হচ্ছে যাদের সাথে কানেক্টেড ওখানে শুধু 2টা ব্লক করছি, নাকি এখানে না ব্লক করার কারণে না এরা না না ভাই, অটোমেটিকলি ব্লক হয়ে গেছে এলএসএ টা মানে ধরেন আপনার এই এরিয়া 1 এর এলএসএ এই রাউটার গুলো কার কাছ থেকে পাবে? এবিআর থেকে? এবিআর থেকে পাবে। তো এবিআর যখন এই রাউটার গুলোকে এলএসএ দিবে তখন যদি শুধু স্টাফ বলেন তখন সে ডিফল্ট 4 আর 5 বাদ দিয়ে দিবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এর কাজ কি? এর কাজ কিন্তু শুধু নেওয়া, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ এর কাজ কিন্তু হ্যাঁ ওকে কিছু দেয়া না। হ্যাঁ আর হ্যাঁ যখন আপনি স্টাফ প্লাস নো সামারি বলবেন তখন এবিআর যেটা করবে ওকে 3-4-5 তিনটাই রিসেট করে দিবে, বুঝতে পারছেন? মানে হ্যাঁ এই মানে কাজটা এদিকে আমরা, স্টাফ রাখলেও সে 3টা ব্লক করেই দিবে, হ্যাঁ, এটাই এদিকে তো। স্টাফই রাখতে হবে, আর কোনো অপশন নাই। মানে বেসিক্যালি আমার টোটালি স্টাফ বাই স্টাফ এইটা ধরেন মানে এটা না কিভাবে আমি বুঝাই, যদি মানে এদিকে ধরেন স্টাফ নো সামারি রাখি, মানে আমি যদি কমান্ডটা এদিকেও স্টাফ নো সামারি রাখি, মানে আমি বোঝাচ্ছি এটা, তাহলে তো সেম কাজটাই করবে। সেম কাজটাই হবে, মানে কোনো মানে এক্সট্রা কোনো ফিচার আপনি পাবেন না। হ্যাঁ মানে আর আমি শুধু স্টাফ রাখলেও ওই সেম কাজটাই হবে, যদি আমি উপরে সামারিটা দিয়ে দিই তাহলে এখানে 3টা আসবে না। আচ্ছা ভাই আমি রাইট। বুঝছি, আমি আপনাকে বুঝছি যে জিনিসটা বুঝাইতে পারতেছি না, ঠিক আছে আমি বুঝছি এই জিনিসটা। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। শো আইপি রাউট ওএসপিএফ, ভাই দেখেন কি এখন রাউটিং টেবিলে কই কিচ্ছু নাই। একটু আগে আমাদের রাউটিং টেবিলটা কত বড় ছিল, এই সাইজ ছিল, হ্যাঁ, ধরেন একটু আগে আমার রাউটিং টেবিলটা ছিল 10 ইঞ্চি, এখন আমার রাউটিং টেবিল হয়ে গেছে কি ধরেন 1 সেন্টিমিটার। আমার রাউটিং টেবিলে এখন শুধুমাত্র একটা রাউটই আছে, একটা ডিফল্ট রাউট আছে, তার তাক করতেছে কি কার দিকে, 4 এর দিকে।
আর যদি এখন শো আইপি ওএসপিএফ ডাটাবেস যদি দেখি, দেখেন ডাটাবেজের অবস্থাও কি হয়ে গেছে। ভাই একটা পিং দিবেন, পিং দিয়ে দেখি যে হ্যাঁ, রিচ করতে পারে অবশ্যই কিনা। অবশ্যই। তাহলে আমরা এক কাজ করি, এখানে আমরা একটা ক্লায়েন্ট ক্লায়েন্ট কনফিগার করি আগে। ইন্টারফেস লুপব্যাক 100, ওকে। আইপি অ্যাড্রেস 172.16.11.11 255.255.255.0 IPOSPF 10 area 411, ওকে। আমরা এখন পিং দেই হইলো এইখান থেকে, আমরা পিং দেব হইলো এই 87 এর একটা আইপি তে পিং দেই, ঠিক আছে? মানে একদম আমার মানে এক্সটার্নাল, একদম মানে আমার নিজের নেটওয়ার্কের বাইরের সাথে যে আমি কানেক্ট হয়েছিলাম। তো ওইখানে 87 এর আইপি মনে আছে কি আপনাদের? আমি ট্রাই করি 87 কই। তো আইপি ইন্টারফেস 10.10.10.7, ping 10.10.10.7 সোর্স সোর্স হলো 172.16.11 রিপিট 100, ঠিক আছে? 20.7, 30.7, মানে আমার R11 থেকে একদম R7 পর্যন্ত আমার রিচেবিলিটি আছে। সো হোপফুলি আপনি R6 বা R5 যে ক্লায়েন্টেই পিং দেন পাই যাবেন, ঠিক আছে আনাব ভাই? জি ভাইয়া। ওকে, ভাইয়া কষ্ট করে যদি একটু স্লাইডটা শেয়ার দিতেন তাহলে একটু সাইডে ওপেন করে দেখতে পারতাম আর এইটা না? রিলেট করতে পারতাম। জি, লাস্ট ক্লাসেরটা তাহলে স্টাফের রিলেটেড যেটা ছিল, স্টাফ লাস্ট ক্লাস না, ওকে, আজকে ফার্স্টের দিকে বুঝতে মিস পারছি করছি বুঝতে আর কি। পারছি। Sorry. মিস করেন না, হ্যাঁ। এখন থেকে ধরেন প্রত্যেকটা ক্লাসে যাই শিখেন এটাই ধরেন একটা মানে একটা ক্লাস বা কিছু মিস হয়ে গেলে দেখা যাবে যে আপনার কোইন্সিডেন্সটা খুব খারাপ হয়ে যাবে, এবং একটা সময় যেটা হবে আর ক্লাস করারই মন থাকবে না, মানে মনে হবে যে বাদ দিয়ে দিই। আর কখনোই কই গেল কই গেল কই গেল কই গেল, ও, আর কখনোই আপনার টপোলজিটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা সামনের দিকে একটু অগ্রসর হই। আমরা যেটা করলাম এখন পর্যন্ত সেটা হলো এইটাকে স্টাফ করছি, এইটাকে স্টাফ করছি, হ্যাঁ। আমি এখন এইটাকেও স্টাফ, টোটালি স্টাফ করব, ঠিক আছে? R3 এবং 5 কে আমি টোটালি স্টাফ করব। R3 এবং R5, ওটাকে তো এনএসএস এ করার কথা, মানে আপনার ইয়াতে লেখা। আচ্ছা ঠিক আছে। সব সব লেখাই কি মানতে হবে নাকি?
কিছু নিজের মতো তবে করে করেন। মানে এই স্টাফ করার ক্ষেত্রে মানে শর্তটা হচ্ছে কি, মানে আমার ব্যাকবোন এরিয়াকে স্টাব এরিয়াতে রাখতে পারবো না, এছাড়া কি আর কিছু আছে? ব্যাকবোন এরিয়াকে স্টাব এরিয়াতে রাখতে পারবেন না। ওই যে ভার্চুয়াল লিঙ্ক যদি কোনো এরিয়ার উপর দেওয়া যায় সেই এরিয়াকে স্টাব এরিয়াতে রাখতে পারবেন না। এটাই, আর কোনো কিছু নাই। আপনার কোনো কিছু মনে পড়লে আমারে বলতে পারেন। না আমি তো না না, ঠিক আছে, সমস্যা নেই। জানতে চাচ্ছিলাম। এটা এটা আমি আপাতত আমার এই দুটোই মনে পড়তেছে, আর কিছু মনে পড়তেছে না। ওকে, আমরা R3 এবং R5 কে আমরা এখন টোটালি স্টাফ করব। ওকে, রাউটার ওএসপিএফ 10 এরিয়া 35 আমি এই পাশে সুবিধা এরিয়া 35 এরিয়া 35 স্টাফ সামারি। রাউটার ওএসপিএফ 10 এরিয়া কে যেন 35 স্টাফ। So IT OSPF neighbor, okay, do so IT root, IT root OSPF, okay, only আমার OSPF এ একটা root দিয়ে আছে। ওকে, এখন আমার R5 এর সাথে আমি আর একটা, ধরেন আমার বিজনেস ভালো চলতেছে, আপনি আর একটা কোম্পানি কিনে ফেললেন। হ্যাঁ, কোম্পানি কিনলেন যে হলো বেসিক্যালি R9। ওকে, R9 এর সাথে আমরা আবার ওই এই R1 আর R7 এ যে কাজটা করছি, R5 এবং R9 এ আমরা সেম কাজটাই করবো। ঠিক আছে, এখানে আমরা কি করবো, এখানে একটা নতুন ওএসপিএফ প্রসেস আইডি 900 এখানে আমরা কানেক্ট করবো, প্লাস হলো এটা একে অন্যের ভিতরে রিডিস্ট্রিবিউট করবো। লেটস গো টু R9। R9 এ কি কিছু কনফিগার করা ছিল? না, একদম ফ্রেশ। আপনারা টপোলজিটা খুলে রাখেন, তাহলে একটু ডিলিট করতে সুবিধা হবে। Hostname R9, router, interface, IP address, IP.
এখানটা ভুল করছি মনে হয়। Google IT OSPF 900. আমরা আমি কিছু ক্লায়েন্ট ইন্টারফেস IP address 192.168.99. Do show IP OSPF, do show IP route OSPF 900. Okay. 900 এটা পাচ্ছি আর 10 যা যা সেগুলো পাচ্ছি। ঠিক আছে, 900 দিয়ে আমি পাইলাম হলো ওই এক্সটার্নাল রাউট, এক্সটার্নাল বলতে R9 এর রাউট গুলা। এখন আমি R5 এ রিডিস্ট্রিবিউশন করব। রাউটার do show IP, ঠিক আছে, এখানে যে ওএসপিএফ 900 ও আছে, ওএসপিএফ 10 ও আছে। তো আমি ওএসপিএফ 10 এ যে রিডিস্ট্রিবিউট করব হলো ওএসপিএফ 900 কে। রাউটার ওএসপিএফ 10 redistribute ওএসপিএফ 900 সাবমিট। আর ওএসপিএফ 900 ওএসপিএফ 10 এর 900 এর ভিতরে যে ওএসপিএফ 900 এর ভিতর যে আমরা রিডিস্ট্রিবিউট করব হলো ওএসপিএফ 10 শো রান।
ঠিক আছে, আমরা কি করলাম, ওএসপিএফ 10 এর ভিতরে যে রিডিস্ট্রিবিউট করলাম ওএসপিএফ 900 কে, আর ওএসপিএফ 900 এর ভিতরে যে রিডিস্ট্রিবিউট করলাম ওএসপিএফ 10 কে। এখন R9 আমাকে এই আইপি গুলো অ্যাডভার্টাইজ করতেছে, ঠিক আছে, 101, 102, 100, 99, 101, 99, 99, 100, 99, 101, 99, 102, ঠিক আছে। এই R9 যেটা অ্যাডভার্টাইজ করতেছে সেই আইপিটা আমি R5 এ পাইছি। সো আইপি যদি এখন প্লেন রাউটিং টেবিলটা দেখি, তো আইপি রাউট এই যে 99, 100, 99, 101, 99, 102, ঠিক আছে, R5 এ আমি পাইছি। এখন দেখি তো R3 তে কি অবস্থা। WR show IP route। এখন এইখানে আপনারা খুঁজেন, এই যে এই রাউটটা কি আসার কথা ছিল না 192.168.99.100, কারণ ও R9 থেকে R5 এ আসলো, R5 এ আসার পর আমি R5 এর থেকে রিডিস্ট্রিবিউট করলাম হলো ওএসপিএফ 10 এ। সো ওএসপিএফ 10 এ 10 এ যখন 35 আসার না কথা ভাই? ছিল তখন তো R3 তে চলে আসার কথা, তাই তো? এখন আমি দেখি তো R3 তে আছে কিনা আসলে বেসিক্যালি। হ্যাঁ 10 হবে না, এরিয়া 35 এ রিডিস্ট্রিবিউট করতে। না, 30। রিডিস্ট্রিবিউট হয় প্রোটোকলের ভিতরে, এরিয়ার ভিতরে না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা আচ্ছা। একটু মাথায় রাখবেন। ও হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি। হ্যাঁ, রিডিস্ট্রিবিউট হয় প্রোটোকলে। ওকে, তো রিডিস্ট্রিবিউট করলাম কিন্তু আমার রাউট দেখেন R3 তে আসে নাই, ঠিক আছে, নাই। ফয়সাল ভাই আছে? না ভাইয়া, এটা তো আসবে না, আর আপনি তো 4-5 কে ইয়া করে রাখছেন। কি করছি? টোটালি স্টপ এরিয়া করে রাখছে, ঠিক আছে, তার টোটালি মানে স্টপ করার কারণে 4-5 তো ইয়া হয়ে গেছে, যে ব্লক হয়ে গেছে। আমার তো এক্সটার্নাল রাউট হচ্ছে 5 এ থাকার কথা, যেহেতু 5 ব্লক, হুম, এই কারণে হচ্ছে এখানে এটা নাই। হুম। কিন্তু এখন আমার এই R11 থেকে R9 কে আমার পিন করে পাইতে হবে। আবার এইখানে আমি R5 এ আমি একটা ডিফল্ট রাউট ছাড়া এই ওএসপিএফ ট্রেনের আর কোনো রাউটও নিব না, ঠিক আছে। আমার শর্ত তাইলে এখন দুইটা, একটা হলো R11 এর যে ক্লায়েন্ট বা অন্যান্য যে ক্লায়েন্ট আছে, আপনার ওএসপিএফ 10 এর যত ক্লায়েন্ট আছে সবাই R9 এর ক্লায়েন্টকে পিং করে পেতে হবে। বাট আপনার R5 এমন একটা রাউটার যে রাউটার বেসিক্যালি আপনার 10টার বেশি রাউট নিতে পারে না, ঠিক আছে। সো আপনি এখন উভয় সংকটে আছেন, আপনার R9 এর সাথে রিচেবিলিটিও করতে হবে, আবার R5 রাউটারও আপনি ধরেন আজকালকের ভিতরে রিপ্লেস করতে পারবেন না, ঠিক আছে। তো এই প্রবলেমটা দূর করার জন্য আসলো হলো টাইপ 7 এলএসএ, ঠিক আছে। আপনার টোটালি স্টাব এরিয়া কি কি ডিনাই করে? এলএসএ টাইপ 3, এলএসএ টাইপ 3, 4, 4, 5। 5, এলএসএ টাইপ 5। সে কি এলএসএ টাইপ 7 ডিনাই করে? কোথাও কি আমি বলছি এইটা? না ভাই। এটা তো আমি কোথাও বলি নাই যে সে এলএসএ টাইপ 7 কে বা মানে 3, 4, 5 এর বাইরে অন্য কোনো এলএসএ কে সে ডিনাই করে। সো এই এলএসএ টাইপ 7 হলো একটা গুপ্ত এলএসএ, ঠিক আছে, যে বেসিক্যালি এলএসএ টাইপ 5, কিন্তু যখন সে আপনার এরকম স্টাব এরিয়া বা টোটালি স্টাব এরিয়া যখন বা এইরকম সিনারিও হবে, সেইখানে তার এলএসএ টাইপ 5 কে গুপ্ত করে সে হয়ে যাবে এলএসএ টাইপ 7, ঠিক আছে। সো ওই স্টাব এরিয়াটা যখন ট্রাভেল করবে সে এলএসএ টাইপ 7 হিসেবে ট্রাভেল করবে, বাট ওই এরিয়া থেকে যখন বের হয়ে যাবে সে আবার এলএসএ টাইপ 5 হয়ে যাবে। বলেন এবার বুঝতে পারছেন আমি কেন এখানে আগে স্টাবটা করছি? এবং এই এলএসএ টাইপ 5 কে এলএসএ টাইপ 7 করার জন্য এবং আপনার এরিয়াটাকে স্টাব রাখার জন্য যে জিনিসটা ইউজ হয় সেটাকেই বলা হয় এনএসএসএ, মানে নট সো স্টাবি এরিয়া, ঠিক আছে। মানে সে স্টাব, বাট মানে এখানে একটু মানে কিন্তু কিন্তু আছে, ঠিক আছে। স্টাব কিন্তু মানে ঠিক আছে, নট সো ওকে, ঠিক আছে। নট সো মানে যখন আপনারা কোনো কথাটাকে নট সো ইউজ করেন তার মানে ওইখানে একটু কিন্তু গন্ডগোল টাইপের একটা কিছু থাকে,
তো আপনার যদি ভাইয়া, এরকম কখনো তাহলে আমার কন্ডিশন আসে, হুম, তাহলে আমার মানে কথাটা হচ্ছে যে যেখানে এসবিআই রাউটার থাকবে সেখানে আমি স্টাফ করতে পারবো না, ঠিক না? মানে কথাটা যদি তো মানে এসবিআর এটাই, যদি কারণ এসবিআর, এসবিআই হ্যাঁ, সাথে এসবিআই যদি মানে যে হচ্ছে আমি কমিউনিকেশনের এক্সটার্নাল দরকার পড়ে, রাউটার নিব। হুম, হ্যাঁ, তখন তাহলে সেখানে ওইখানে আপনি স্টাফ আসলে খাটাইতে স্টাফ পারবো না। করতে পারবেন না। রাইট, আপনার স্টেটমেন্ট সঠিক, স্টাফ করতে পারবেন না, সেখানে করতে হবে মানে আপনি চান স্টাফ করবেন আবার নট সো স্টাফ, ঠিক আছে, মানে জিনিসটা এরকম যে আমি চাই স্টাফ করতে কিন্তু বাট নট সো স্টাফ, বাট ফুললি যাতে স্টাফ না হয়। তো তখন বেসিক্যালি আমরা ইউজ করি নট সো স্টাবি এরিয়া, ঠিক আছে। তো এইটা এই কনফিগারেশনও খুব একটা আহামরি কিছু না, ঠিক আছে, এটা আরো আরো সহজ। ওই আমরা যেটা করবো ওই আগের মতোই যাই, রাউটার 3 তে যাই, ওই আমার রাউটার 3, CONS router 10 area 35 NSSA, দুটো নেয় নাকি না নিবে না, নো এরিয়া 35 স্টাফ নো সামারি, ঠিক আছে। দুশো বানান। আচ্ছা, যে স্টাফ করছিলাম না, আচ্ছা, area no area 35 area 35 NSSA। আর সিমিলারলি আমি 5 এ যাই, area 35 no area 35 area 35 NSSA। ওকে, এখন ফার্স্ট অফ অল আমি দেখতে হবে যে আমার R5 এ আমি প্রসেস ওএসপিএফ 10 দিয়ে আমি কি রাউট পাচ্ছি। সেখানে আমার পাওয়ার কথা হলো অনলি ডিফল্ট রাউট, তাই তো? সেটা আগে ঠিক আছে কিন্তু এইটা আগে আমার দেখতে হবে যে হ্যাঁ আমার এই রাউটে বেশি 5টার বেশি রাউট আমি নিতে পারবো না। সো আমার ফার্স্ট প্রায়োরিটি হলো ওইটা যে আমার রাউট কয়টা আছে। সো আইপি ওএসপিএফ শো আইপি রাউট ওএসপিএফ 10। ওকে, সব দিকে গেছে কেন? ঠিক, কমান্ডটা বোধ হয় এটা না। নো এনএসএসএ নো এরিয়া এনএসএসএ T5 area T5 NSSA। area T5 NSSA no
হ্যাঁ, এটা হলো কমান্ড, ঠিক আছে। এপিআর থেকে ওই যে ইয়াটা মারতে হবে, নো সামারি দিয়ে কমান্ড দিতে হবে। তো যেটা হলো আমার শর্ত প্রথমটা পূরণ হইলো যে হ্যাঁ, আমার রাউটার 5-এ আমার রাউটিং টেবিলটা ছোট রাখতে হবে। এখন কথা হলো এই R9 এর রাউট আমার R3 তে লাগবে, ঠিক আছে। এবার আমরা দেখি যে R3 তে R9 এর রাউটটা আসছে কিনা। কারণ R3 তে যদি R9 এর রাউট আসে, R3 যেহেতু আপনার এটার এরিয়া, সবার কাছে এটা চলে যাবে, তাই তো? বুঝতে পারতেছি? জি ভাইয়া। তো আইপি রুট আপনার R9 এর রাউটটা কি ছিল? এই যে 99, তাই না? 99 দিয়ে 99.100, 99.101, 99.102। একটু আগে কিন্তু R3 তে এই রাউট গুলো ছিল না। এবং এইখানে দেখেন সে কি হয়েছে, সে ঢুকছে হলো সুই হয়ে, ঠিক আছে, N2 মানে হলো আপনার এনএসএস এ হয়ে ঢুকছে, মানে টাইপ 7 এলএসএ। তো আইপি ওএসপিএফ ডাটাবেস, সে কিন্তু বেসিক্যালি কিন্তু টাইপ 5 এলএসএ। টাইপ 5 এলএসএ হইলে কি দেখানোর কথা ছিল? E2 দেখানোর কথা ছিল না, কিন্তু না, সে কিন্তু বেসিক্যালি এখানে তার আসল যে পরিচয়টা সেটা সে হাইড করছে। আদারওয়াইজ সে কিন্তু এদিক দিয়ে আসতে পারতো না, এই R5 থেকে R3 পর্যন্ত আসতে পারতো না। এখন আমি যদি R11-এ যাই, যদি দেখি যে এই রাউটটা কিভাবে আছে, শো আইপি রাউট ওএসপিএফ। ওকে, R11-এ তো এটা থাকবে না, কারণ R11 তো ডিফল্ট রাউট ছাড়া আর কিছু পাবে না। আমরা R4-এ চেক করি। enable show IP route, এই দেখেন 99.100, 99.101, 99.102, সে কি এইখানে কিন্তু আবার সে E2 হয়ে গেছে, কারণ সে তো বেসিক্যালি এক্সটার্নাল রাউট। তো সে শুধু এই P5 এই এরিয়াটুকু পার হওয়ার জন্য সে এখানে উপরে E2 কে সে N2 তে রূপান্তরিত করে দিয়েছে, যাতে এই স্টাব এরিয়াটুকু, যেটা মানে আমরা যেখানে স্টাব করা এই এরিয়াটুকু যাতে পার হইতে পারে। এইটুকু পার করার জন্য যে জিনিসটা আমরা ইউজ করছি সেটাকে বলে হলো নট সো স্টাবি এরিয়া। বলেন কি অবস্থা এখন? আচ্ছা ভাইয়া, এরিয়া 35 যে অনলি N2 তে করতেছে, এর বাইরে হচ্ছে এক্সটার্নাল হিসেবে দেখাইতেছে। লাইক জাস্ট ওই এরিয়াটার জন্য স্পেসিফিক কোনো বেনিফিট আছে যে আমি এনএসএস জাস্ট, যেহেতু হচ্ছে টাইপ 7 আচ্ছা, হিসেবে আসতেছে? হ্যাঁ, এটা ফার্স্ট অফ অল এনএসএস এ করে আমি কি করছি, আমি এনএসএস এ মানে হল ধরেন আমার যেটা ফার্স্ট রিকোয়ারমেন্ট সেটা হলো R5 এ একটা ডিফল্ট রাউট ছাড়া আর কিছু থাকা যাবে না আমার ওএসপিএফ 10 এ, ঠিক আছে। তো এইটা জি। যখন করব তখন আমাকে করতে হবে হলো টোটালি স্টাব এরিয়া। বা টোটালি স্টাব এরিয়া যদি আমি করি, তাহলে আমার যে R9 এর যে এক্সটার্নাল রাউট গুলো আছে সে হলো এই টোটালি স্টাব এরিয়ার ভিতর দিয়ে সে পার হইতে পারবে না। সো আমাকে যেটা করতে হবে, তো এই R5 একটা ডিফল্ট রাউট ছাড়া আর কিছু রাখা যাবে না ওয়েস্ট ট্রেনের জন্য। আবার R9 থেকে যে এক্সটার্নাল রাউট গুলো আমার R5 এর কাছে আসবে, সেই রাউট গুলো আবার আমার এই এরিয়ার ভিতরে প্রপাগেট করতে হবে, ঠিক আছে। সো এই জন্য যেটা আমরা এখানে করলাম, এখানে আমরা স্টাফ বা টোটাল স্টাফ না করে নতুন একটা এরিয়া ফ্ল্যাগ আনলাম, যেটাকে বলে এনএসএস এ। মানে এনএসএস এ যে কাজটা করে সে হলো স্টাফের মতো R5, টোটাল স্টাফের মতো সে তার R5 কে একটা ডিফল্ট রাউটই দিবে, এবং এই এরিয়াটুকুর ভিতর দিয়ে যাতে এক্সটার্নাল রাউটটা পার হয়ে এই এরিয়া 0-তে আসতে পারে সেই সুবিধাটা আমাদের দিবে। আচ্ছা, বুঝতে পারছি। সো মানে আমার হলো R5 কে আমার রাখতে হবে রাউট টেবিল, ডাটাবেস টেবিল ছোট, কিন্তু আবার R5 এর সাথে আবার কোন একটা এক্সটার্নাল রাউটার কানেক্ট আছে, এবং এক্সটার্নাল রাউট গুলো আবার
আমার এই R5 এর এই যে এরিয়াটা আছে এখান দিয়ে আমার এই R2 R1 বা R4 এর ব্যাকবোনে নিয়ে আসতে হবে। তখন হলো আমরা বেসিক্যালি এই কাজটা করি। আচ্ছা, এতক্ষণ আমরা যে কাজগুলো করলাম সেই কাজগুলো করে আমরা কি করছি, আমরা R6 বা মানে এফডিআর এর নিচে যে এরিয়া রাউটার গুলো আছে সেই রাউটার গুলোর রাউটিং টেবিল ছোট করছি, ঠিক আছে? কিন্তু আমার R1 মানে R2 R1 R3 R4 এদের রাউটিং টেবিলটা কিন্তু বেশ বড় সড় সাইজই আছে, তাই না? যদি আমি চিন্তা করি সাপোজ এখানে আমার ব্যাকবোন কে, এই ব্যাকবোন আমার R2, ব্যাকবোন আমার R4। আচ্ছা ভাইয়া, ওই টপিকটাতে যাওয়ার আগে মানে হচ্ছে একটু ইয়া করি, সেটা হচ্ছে এখন আমার এলএসএ 7টা ক্রিয়েট হবে কোথায়? R5 আর R3 তে, মানে R5 এ ক্রিয়েট হবে না এলএসএ 7টা? আচ্ছা, এই যে দেখাচ্ছে এলএসএ 7 টাইপ 7। এটা হচ্ছে, এটা এটা কোথায় আছে আমার R3 তে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 3 তে। এটা হলো R5 এ। হ্যাঁ, এই দুইটাতেই তো ক্রিয়েট হবে। হ্যাঁ, এই দুটাতে কেউ হবে যাতে সে ওই যে ওই ব্যারিয়ারটা যাতে ভাগ করে মানে 3 4 5 এর ব্যারিয়ারটা সে পার করতে পারে, ঠিক আছে? এই জন্য সে এটা নিজেকে আর টাইপ 7 বানায় দিছে। আপনি আর কোথাও যায় আর টাইপ 7 পাবেন না। এই দুইটা রাউটার ছাড়া আপনি অন্য যে রাউটারে যান কোথাও আর টাইপ 7 পাবেন না। টাইপ 7 হয় সে বেসিক্যালি এখান দিয়ে ফাঁকি দিয়ে এই R5 R3 হয়ে এই ব্যাকবোনে চলে আসছে। আপনি ওই R1 বা R2 তে দেখলে দেখবেন যে আবার E2 হিসেবেই আছে টাইপ 5। এটা মাঝখানে দেখাইছিলাম, খেয়াল করছিলেন তো না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি নতুন টপিকে ঢুকলাম। নতুন টপিক বলতে আমাদের ওএসপিএফ এর বলতে গেলে লাস্ট টপিক। তো আইপি, আচ্ছা, আপনাদের কি মনে আছে এই যে R6 এর নিচে আমার কিছু ক্লায়েন্ট ছিল? সেই ক্লায়েন্ট গুলো কারা? এখানে যদি আমি চিন্তা করি, সেই ক্লায়েন্ট গুলো হলো লাস্টে 6 যারা, এই যে, তাই না? 6 101.6 100.6 101.6 102.6, ঠিক আছে? এটা আমার R2 তে আছে। এটা যখন এই R2 এই ইনফরমেশন গুলো কার কাছ থেকে পাইছে? R6 এর থেকে পাইছে। পায় R2 এটা R1 R3 R4 কে দিছে না? জি। দিছে তো। যখন দিছে তখন কিভাবে দিছে? এক্সাক্ট ইনফরমেশনটাই দিছে। লাইক আমি যদি R2 তে দেখলাম হলো এই যে 101.6 102.6 আর হলো 100.6। এখন আমি যদি R1 এ চেক করি, শো আইপি রাউট, সে কি করছে? ধরেন এই যে 101.6 100.6 101.6 102.6, ঠিক আছে? সে এটা ইন্টার এরিয়া রাউট হিসেবে পাচ্ছে। দেখেন বুঝতে পারলেন কিনা? R2 ওর হলো নিজস্ব রাউট, মানে এটা হলো ওর নিজের এরিয়ার রাউট, কারণ R2 এর এক হাত হলো 0 তে আর এক হাত হলো 26 এ। সো সে 26 থেকে এই রাউট গুলো পেয়েছে 100.6 101.6 102.6, এবং এটা পেয়ে সে R1 কে দিছে যে হ্যাঁ নাও, এই যে আমি এই রাউট গুলো আমার নিচের এরিয়া থেকে পাইছি, এটা তোমার কাছেও রাখো, কারণ তোমার হয় যদি কেউ এই দিকে যাইতে চায় তুমি এটা আমার কাছে দিও। এখন আমরা যেটা করব সেটা হলো এই রাউটটাকে কিভাবে কমানো যায় এইটা একটু দেখবো, ঠিক আছে? আমরা তো ধরেন এজ রাউটারের রাউটিং টেবিল কমানো দেখলাম, তাই না? R6 কিভাবে কমাইছি, তারপরে R8 R1 R5, এগুলো আমার এজ রাউটার। আর এই R1 R2 R3 R4 এগুলো কি? এগুলো হলো আমার বেসিক্যালি কোর রাউটার, তাই তো? মানে অথবা আমার হ্যাঁ কোর রাউটার বা ব্যাকবোন রাউটার। আমরা যেটা কমালাম, আমার যে এজ রাউটার গুলো আছে সেইখানে আমি আমার হলো রাউটিং টেবিলটা কমাইছি।
এখন আমি যেটা করব, এখন আমার কোর রাউটারের রাউটিং টেবিলটা একটু কমানোর চেষ্টা করব, দেখি কমানো যায় কিনা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু R2 তে যাই। হয়ে গেল R2। সিমিলারলি আমরা ঢুকি, কোথায় ঢুকবো? রাউটার SPF 10, রাউটার SPF তারপরে আমরা ফার্স্টে আমরা কোন এরিয়ার রাউটটা কমাইতে চাচ্ছি? আমরা চাচ্ছি হলো এরিয়া 26 থেকে, মানে এরিয়া 26 থেকে যে রাউট গুলো আসবে সেই রাউট গুলাকে আমি কমাবো। এটা কমানোর জন্য তাহলে এরিয়ার পরে লিখবো হলো এরিয়া 26। ঠিক আছে, তারপরে আমরা যেটা করব, এখানে একটা কমান্ড দিব হলো রেঞ্জ। ঠিক আছে, রেঞ্জ দেওয়ার পরে আমার এরিয়া 26 থেকে আমার রাউট গুলো ছিল কি কি? 101.6, 100.6, 101.6, 102.6। ঠিক আছে, /32। 192.168.0.0, 255.255.0.0। দেখেন আমি এখানে যে রেঞ্জটা দিলাম, মানে 192.168.0.0/16 হয়ে গেছে, তাই না? এর ভিতরে কি এই যে আপনার 100.0, না 100.6, 101.6, 102.6 এই রেঞ্জের ভিতরেই তো আছে, তাই না, এই আইপি গুলো? জি। ওকে, এখন আমি R1 এ দেখি কি হয়েছে। দেখেন তো এখন এই 100.101.6, 101.6, 102.6 এগুলা কি পাওয়া যায় কিনা এখানে? এই রাউট গুলো কিন্তু আর নাই এখন। এটার বদলে কি হয়েছে? এই যে এই রাউটটা চলে আসছে, দেখেন 192.168.0.0/16 ভায়াকে, মানে নেক্সটকে 0.0.0.2। ঠিক আছে, এইখানে কি করছি? এইখানে হলো আমি বেসিক্যালি আপনার এই যে 3টা রাউট আছে, এই 3টা রাউটে আমি ম্যানুয়ালি একটা সামারি করছি যে হ্যাঁ এর ভিতরে আমার এই রাউট গুলো আছে, এবং এইটা পরে আমি এই এরিয়া 26 এর জন্য আমি এই সামারি রাউট অ্যাডভার্টাইজ করছি। সো যেটা হয়েছে, R1 এর কাছেও এইটাই আসছে, R4 এর কাছেও এইটাই আসছে। এখন আর ওই এরিয়ার ফুল রাউট নাই। দেখেন R4 এর কাছেও এই যে একটা সামারি রাউট চলে আসছে। বুঝতে পারছেন নাকি বলেন? এইভাবে যেটা আমরা করি, আমার ধরেন যদি কোনো এরিয়াতে, ধরেন এইখানে তো 3টা রাউট আছে, হয়তো বা আপনার এই এরিয়াতে 5000 রাউট থাকতে পারে, বা ধরেন আপনার 200 রাউট আছে। সো আপনি এই 200 রাউটকে একটা সিঙ্গেল সামারি করে, যদি আপনার প্ল্যানিংটা অত ভালো থাকে আর কি, যদি ওইভাবে প্ল্যানিংটা থাকে যে হ্যাঁ একটা সুন্দর একটা সামারি করা যায়, অথবা দেখা গেল যে এমন আছে যে একটা সামারিতে আপনি পারতেছেন না, আপনি 2টা সামারি করলেন, 3টা সামারি করলেন, 4টা সামারি রাউট এইভাবে অ্যাডভার্টাইজ করে আপনার দেখা গেল এই এরিয়াতে 200 রাউট আছে, ওই 200 রাউটকে আপনি সামারি করে 5টা রাউট বানাইলেন, এইভাবে 5টা রাউট আপনি অ্যাডভার্টাইজ করলেন। তখন যেটা হবে, ধরেন R6 এ যদি 200 রাউট থাকে, যদি আমরা কিছু না করি, এই 200 রাউট R2 এর কাছে আসবে, R2 R1 কে দিবে, R3 কে দিবে, R4 কে দিবে। তো সবার কাছে এই 200টা করে রাউট থাকবে। কিন্তু যখন আমি সামারি করব,
ঠিক আছে, যখন সামারিটা আমি করব তখন যেটা আমার সুবিধা হবে যে আমি এই 200 রাউটকে সামারি করে R2 থেকে আর মানে সামারি করে 5টা রাউট বানাবো এবং ব্যাকবোন এরিয়াতে আবার এই 5টা রাউটই ঘুরবে। আর এই ওএসপিএফ এর রাউট সামারি দুইটা জায়গায় করা যায়, ঠিক আছে, দুই ধরনের রাউটারে করা যায়। একটা হলো এবিআর রাউটারে আর একটা হলো এসবিআর রাউটারে, ঠিক আছে। এই দুই রাউটার ছাড়া কোথাও এই সামারি করা যায় না। বেসিক্যালি আসলে এই দুই রাউটার ছাড়া কোথাও সামারির দরকারও পড়ে না। তো আমরা দেখলাম কি এবিআর রাউটারে আমরা এই সামারিটা দেখলাম। আমরা এখন নেক্সট দেখবো এসবিআর রাউটারে কিভাবে সামারি করে। ঠিক আছে, আমরা এখন তাহলে যাব হলো R9 এ। R9 এ কি করতে পারবো না সামারি? To show IP interface with পারবো। আচ্ছা, দেখেন এইখানে আমি কি করছি, এইখানে আমি R9 থেকে যেটা হয়েছে R9 থেকে আমার এই 99.100 99.101 99.102 এই তিনটা রাউট কার কাছে আসছে? R9 থেকে R5 এর কাছে আসছে। So IP root OSPF 900, ঠিক আছে। তো এইখানে আমার কাছে আসছে এই R5 হলো এসবিআর, আর এসবিআর R3 কেও কি করছে? এই তিনটা রাউটই দিছে। enable show IP root এই যে N2 তে যেটা দেখেন 99.100 99.101 99.102, কিন্তু আমরা এখন চাই যে না, আমি R9 থেকে যে রাউট গুলা পাবো সেই এতগুলা রাউট আমি দিব না। আমি এই রাউট গুলাকে একটা সামারি করে ছোট একটা রাউট বা দুইটা রাউট বা তিন, মানে ধরেন আপনার এখানে তো তিনটা রাউট আছে, আপনি এখানে একটাতে সামারাইজ করতে পারতেছেন, কিন্তু আপনি যখন বাস্তব জীবনে যাবেন তখন দেখবেন যে হয়তো আপনার এক সিরিয়ালে থাকবে না। তখন আপনি চাইলে একের অধিকও সামারি করতে পারবেন সেম কমান্ড দিয়ে। তো আমরা এখন যেহেতু আমার এখানে তিনটা রাউট, এই তিনটা রাউটকে সামারি করে আমি একটা রাউট হিসেবে আমি অ্যাডভার্টাইজ করব, ঠিক আছে। তো আমি ঢুকি এখন R5 এ। তো আমি বলছি কি সামারি করা যায় কোথায় কোথায়? সামারি করা যায় হলো এবিআর এ, সামারি করা যায় হলো এসবিআর এ। রাউটার ওএসপিএফ 10, ঠিক আছে। এইটার কমান্ডটা একটু ডিফারেন্ট। এটার কমান্ডটা হলো সামারি অ্যাড্রেস, তারপর এইটাকে আমি সামারি করতে পারি কি হবে 192.168.99.0, এটা করতে পারি 192.168 192.168, তারপরে হলো 99.0 255.255.255.0 invalid address and mask combination discontinuous mask। কেন বললো এটা? 255 হবে ওই যে ও সেকেন্ড আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। একটু বেশি কঠিন করে ফেলছি, দেখা যাক আসে কিনা। হ্যাঁ, এখানে হইলো আমার R3 তে আছে হইলো 99.100 99.101 99.102। এখন আমাদের এক্সপেক্টেড রেজাল্ট হলো আমরা পাবো হলো একটা রাউট 192.168 99.100। তো আই ঠিক আছে, আমরা কি পাইলাম এখন আমাদের কাছে? এখন কিন্তু আর ওই একটু আগে দেখেন কয়টা রাউট ছিল, একটু আগে ছিল হইলো তিনটা রাউট। তিনটা রাউট বলতে স্পেসিফিক রাউট ছিল। এখন আমার কাছে আসলো হলো এখন একটা সামারি রাউট। সো এইভাবে আমরা বেসিক্যালি ব্যাকবোনেরও রাউট, নাম্বার অফ রাউট কমাইতে পারি। মানে ব্যাকবোনের রাউট, মানে আমার ব্যাকবোনের রাউট আসবে দুই জায়গা থেকে।
আইদার আমার হইলো আমার যে সাব এরিয়া গুলো আছে সেইখান থেকে, অথবা আমার এক্সটার্নাল কোনো রাউটার থেকে, তাই তো? এই দুই দুই জায়গা ছাড়া তো ব্যাকবোনের রাউট আসার কোনো জায়গা নাই। সো সাব এরিয়ার রাউট গুলো আসবে হলো এবিআর হয়ে, এই জন্য আমি এবিআর এ সামারাইজ করতে পারি, যেটা হলো এরিয়া রাউট গুলাকে আমি সামারাইজ করলাম। আর এক্সটার্নাল রাউট গুলো আসবে হলো আমার এসবিআর থেকে, এই জন্য আমরা এসবিআর এ সামারি করে ব্যাকবোনের দিকে পাঠিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা বিশাল ভাইয়া, ল্যাব। যে হুম। এবিআর আর এসবিআর এর যে সামারিটা করলাম, সেটা কি ওইটাও নিজস্ব নেটওয়ার্ক, নাকি হচ্ছে অন্য জায়গা থেকে যে মানে মানে অন্য আচ্ছা এরিয়া থেকে যে নেটওয়ার্ক পাইছে আচ্ছা, সেটাকে সামারি করছি? এটা মানে হলো ব্যাপারটা বেসিক্যালি, হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দেখেন ব্যাপারটা যেটা হলো আর টু তে যখন আমি কনফিগার করছি, একটু আমি আবার আর টু তে যাই, আর টু এর কনফিগারেশনটা কই, চলে গেছে কোথায়? আচ্ছা, আপনি কমান্ড দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, তো রানিং কনফিগ আর টু হলো এবিআর, কার এবিআর আর টু? আর টু তে এখানে আমার একটা এরিয়াই আছে, এরিয়া 26 এর এরিয়া। ঠিক আছে, এটা এমন হইতে পারতো আর টু এর এখানে আরেকটা এরিয়া আছে, সে হলো 27 এর এরিয়ার এবিআর, অথবা আরেকটা এরিয়া আছে। হ্যাঁ, তো আমি দেখেন আর টু তে যেটা করছি ওএসপিএফ 10, ঠিক আছে, তারপর এরিয়া 26, মানে কি এরিয়া 26 এর যে রাউট গুলো আছে, ঠিক আছে, সেই এরিয়ার রাউট গুলোকে আমি সামারি করছি এখানে। আচ্ছা ওকে, এখানে যদি আরো এরিয়া থাকতো লাইক এরিয়া 223, 24, 25, 26, তো ওই এরিয়া গুলো যদি আমি সামারি করতে চাইতাম তাহলে এখানে নিচে আরো এইভাবে লাইন চলে আসতো। অথবা আপনার এরিয়া 26 এ ধরেন 100টা রাউট আছে, কিন্তু ওটা একটা রাউট দিয়ে আপনি সামারি করতে পারতেছেন না, ওইটার জন্য হয়তো আপনার দুইটা সামারি করতে হবে। সেক্ষেত্রে আপনার এরিয়া 26 রেঞ্জ প্রথমটা, এরিয়া 26 রেঞ্জ দ্বিতীয়টা। আর এসবিআর এ আমরা যেটা করছি, এসবিআর ছিল 5, এসবিআর এ আমার রাউট আসতেছে কোথা থেকে? আমার হলো এক্সটার্নাল, কই গেল, মানে এসবিআর এ কোথা থেকে রাউট আসে? আমার হলো এক্সটার্নাল কোন রাউটার থেকে যে রাউট গুলো আসে। হ্যাঁ, এটা দিয়ে আমি যখন ধরেন এখানে তো এনএসএস এ আছে, এটা একটু কনফিউজিং, আপনি এটা চিন্তা করেন, R7 থেকে 10টা রাউট আর1 এ আসলো, আর1 তো এসবিআর, ঠিক আছে, এখন আপনি আর1 থেকে যখন ওর ব্যাকবোনের কাছে যাবে, আর2, আর4, আর3, এদের কাছে যখন যাবে তখন হলো আপনি এই এক্সটার্নাল রাউট গুলোকে সামারি করে দিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে আমরা সামারি দুই জায়গা থেকে করলাম, একটা হলো আমার সাব মানে এরিয়া রাউট গুলো, মানে ব্যাকবোন ছাড়া বাকি এরিয়ার যে রাউট গুলো, সেই এরিয়ার রাউট গুলো সামারি করে আমি আমার ব্যাকবোনে প্রপাগেট করলাম, অ্যাজ ওয়েল এজ এটা করবো আমি এবিআর এ। আর আমার এক্সটার্নাল কোন রাউট যদি আসে যেটাকে আমি সামারাইজ করতে চাই, সেটা আমি করব হলো এসবিআর এ। একটা কোশ্চেন আছে, ধরেন আমাদের এখানে রাউটার 7, রাউটার 9 আর রাউটার 11 এই তিনটা রাউটার পরে আসছে। অন্য ধরেন এখন এই তিনটা রাউটারে আমরা যেহেতু পরে অ্যাড করছি, ধরেন ও আগে থেকেই রাউটার 7, রাউটার 9 বা রাউটার 11 এ আমার নেটওয়ার্কে যে সাবনেট গুলো আমি ইউজ করে রাখছি অলরেডি, সেই সাবনেট গুলো ওই রাউটার গুলাতেও আগে থেকেই ছিল ওই রাউটারের পেছন দিকে। তো সেই রাউট গুলা কিভাবে ইয়া হবে? মানে আপনার নেটওয়ার্কের রাউট গুলো R7 এ কিভাবে যাবে এটা? হ্যাঁ, মানে আমার নেটওয়ার্কের মধ্যে আমি ধরেন একটা সাবনেট আমি ইউজ করছি, ধরেন 192.168.0.0.0.0/24 একটা সাবনেট আছে। এখন এই রাউটার 7 এর আন্ডার ওই সেম সাবনেটটা আগে ইউজ করতেছিল আর কি, যে কোম্পানিতে আগে ছিল, আমি তো পরে অ্যাড করছি। এইগুলো তো একটু আপনার ধরেন মার্চ করার আগে এসব তো কিছু কাজ করে নিতেই হবে, তাই না? কারণ আপনার আইপি ডুপ্লিকেট তো সেক্ষেত্রে তো হওয়া আমাকে যাবে আবার না। নতুন করে রিডিজাইন করতে হবে, যেহেতু সেম সাবনেট আছে এই মানে বোথ এন্ডে। অবশ্যই, যদি এরকম কোন জায়গায় যদি ডুপ্লিকেট হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই আপনার এটা রিডিজাইন করে নিতে হবে। আচ্ছা মানে আপনি যেটা বলছেন যে আপনার ধরেন ওএসপিএফ 10 কোম্পানিতে একটা সাবনেট যেটা এক্স আছে, ওএসপিএফ 900 কোম্পানিতেও সাবনেট এক্স আছে, মানে আপনার আইপি ডুপ্লিকেট হয়েছে। সো এইগুলা হ্যাঁ। বেসিক্যালি আপনার এই কিছু কাজ ম্যানুয়াল করতে হবে যখন আপনি এরকম কোন একটা কাজ করবেন। ওকে, এখন আপনাদের যেটা কাজ, নেক্সট ক্লাস তো শনিবারে,
এই শনিবারের ভিতরে এই ল্যাবটা আপনারা করবেন, ঠিক আছে? আমি আপাতত এই ল্যাবের কনফিগ ফাইল দিব না, ঠিক আছে? আমার কাছে করা আছে সব, কিন্তু আমি দিব না, এটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? এবং এই ল্যাবটা করলে আপনারা তো আমরা পূর্বে যে ল্যাবগুলো করছিলাম ওটার একটা টোটাল সামারি এটার মধ্যেই পাবো, তাই তো? এই ল্যাবটা মানে করলে আপনার ওএসপিএফ এর মোটামুটি যা আছে সিসিআই পর্যন্ত বলা যায়, হ্যাঁ, সবই এইখানে পেয়ে যাবেন, করতে পারবেন, ঠিক আছে? এইখানে সামারাইজেশনের কথাটা লেখা নাই, ওইটা ওইটা আপনারা করবেন সামারাইজ। তো আমি যেটা করব আর কি, ঠিক আছে? আবার আবার আপনারা ভাইয়াই জান কিনা এটা বললে আমি যেটা করব, আমি আগামী ক্লাসে সবাইকে আউটপুট দিতে বলবো, এইটার আউটপুটটা দেন, আপনারা স্ক্রিনশট শেয়ার করবেন, এক একজনকে এক একটা বলবো, ছোট ছোট আউটপুট যাবে, আপনারা ফুল ক্লাসটা করবেন, ঠিক আছে? সরি, ফুল ল্যাবটা করবেন। আজকে হলো কয় তারিখ? আপনার হাতে পাচ্ছেন 1 2 3 4, 4.5 দিন পাচ্ছেন হাতে, ঠিক আছে? সেটা করলে ধরেন এইটা করতে গেলে আপনাদের মনে আবার আরো কিছু কোশ্চেন হয়তো আসবে, ঠিক আছে? যে হ্যাঁ, এইটা 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 এইটা। তো আগামী ক্লাসে 15 মিনিট আপনাদের রেজাল্ট দেখবো, আর হইলো কোশ্চেন অ্যান্সার করবো, তারপরে ইনশাল্লাহ নেক্সট টপিকে যাব। আর আমাদের একটা ইয়া ওএসপিএফ হচ্ছে, আজকেই শেষ। আর একটা বলেন কোশ্চেন ভাই। আছে এসপিএফ এর, সেটা হচ্ছে টোপোলজিটা একটু ওপেন করবেন। আচ্ছা, টপোলজি ওপেন করবো না? হ্যাঁ, করছি। এই বলেন। যে আমরা আমরা তো এই মাঝখানে যে সুইচটা ইউজ করছি ব্রডকাস্ট এরিয়া হিসেবে আমরা নেটওয়ার্কটা ডিজাইন করলাম, তো এইখানে ধরেন আমি প্র্যাকটিক্যালি আমাদের তো আসলে পয়েন্ট টু পয়েন্টে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা করবো, তাই না? মানে এটা তো জাস্ট শেখার জন্যই করছি, এটা শেখার এই জন্য। ডিজাইনটা তো আসলে ফলো করা হয় না। আমি কখনো এখনো এটা আইএসপি তে তো হয় অনেক সময়, আচ্ছা, টেলকোতে আমি দেখিনি, কিন্তু আইএসপি তে এটা হয়। আচ্ছা, ফয়সাল ভাই, আপনি পান নাই? দেখলে তো আমাদের ওদের মনে পড়ে এরকম কিছু সিনারিও আছে। কি সিনারিও ভাইয়া? এই যে ধরেন সুইচের সাথে রাউটার দিয়ে ওইখানে আবার ওএসপিএফ আপ করা। এই যে এরিয়া জিরোতে আমরা কি করছি, 4টা রাউটারকে একটা সুইচের সাথে কানেক্ট করছি, কানেক্ট করে এই রাউটারের সাথে ওই রাউটার, এই রাউটারের সাথে আমরা মানে ওএসপিএফ পেয়ার করে রাউট আপডেট করছি। আমার আমার কেন যেন মনে পড়তেছে ব্র্যাকেটে এরকম একটা কোথাও না কোথাও একটা সিনারিও আমি দেখছিলাম, মনে পড়ে। বা টেলকোতে আমাদের এরকম কোনো সিনারিও নাই, আমরা নরমালি সব পয়েন্ট টু পয়েন্ট করি, আইপি লাইনে মানে কোনো যদি এরকম পসিবল সিনারিও হয় হয় আমরা না। পয়েন্ট টু পয়েন্ট করবো, আর যদি পসিবল মানে ওই অপশন না থাকে সেক্ষেত্রে হুম, এটা ডিআর এ যাবো আর কি। বুঝতে পারছি। ভাই সুইচের জন্য হচ্ছে ডেসক্রিপশনে নরমালি কি ইউজ করতে হবে, লাইক আমরা তো না আইও বুঝি নাই ভাই। আইওইউ তে যে কোনো তো যে করলে ভিআইওএস আছে না, ভিআইওএস জি ও আইওইউ তে, জি আইওইউ জি তে শুধু আপনি যেটা করবেন, না দাঁড়ান আমি দেখাই দিই। এই যে সুইচে এই যে এইটা ইউজ করবেন, হ্যাঁ, এই যে L2 দেখতে পাচ্ছেন, জি ভাই। আইওএস টা L2 ইউজ করবেন। আর নাম্বারিং এর ক্ষেত্রে হচ্ছে সুইচটা হচ্ছে ও আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে। Just so- Just আচ্ছা, এই যে এইটা এইটা আমি একটু হেল্প করে দিই আপনাদের, যারা আইইউ দিয়ে করবে তাদের জন্য একটু হেল্প হবে, আমি এই যে ইয়াটা দিয়ে দিই, টপোলজি ম্যাপিংটা দিয়ে দিচ্ছি। ফার্স্ট লঞ্চ হয় আইওইউটা। হ্যাঁ, এটা দিলেই আপনার হয়ে যাবে, একদম হুবাহু এই এই সিনারিওটাই ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আর কোনো কোশ্চেন না থাকলে আজকে ক্লাস শেষ। ভাই তো মনে হয় আর্জেন্টিনা ছিলেন না? আর বলবেন না, কিচ্ছু করার নেই। আর্জেন্টিনা তো অ্যাকচুয়ালি ডিজার্ভ করে না।